আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ত্রিপলি বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আমরা আজকে দেখাবো একটি ডিস্ট্রিবিউশন বক্স কিভাবে ইনস্টল করতে হয়। ভিউয়ার্স, এই হচ্ছে একটা ডিস্ট্রিবিউশন বক্স। এটা একেবারে নতুন ডিস্ট্রিবিউশন বক্স। দেখি এটার ভিতরে কি আছে। তবে তার আগে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। ভিউয়ার্স, দেখি ডিস্ট্রিবিউশন বক্স কীভাবে ইনস্টল করতে হয়। ভিউয়ার্স, এই হচ্ছে একটা ডিস্ট্রিবিউশন বক্স। আসলে এটা এভাবে খুলতে হয়। এই যে এটা একটার পর একটা খুলে দেখি আমরা। আসলে এটা ফায়ারফ্লাই এর ডিস্ট্রিবিউশন বক্স। চলুন দেখি আসলে এটা কীভাবে ইনস্টল করতে হয়। ভিউয়ার্স, এটা আসলে এভাবে এখানে একটা স্ক্রু আছে, দুইটা স্ক্রু আছে। স্ক্রু দুইটা ঘুরাইয়ে খুলে নিতে হবে। ভিউয়ার্স, স্ক্রু দুইটা আমরা আস্তে আস্তে খুলে নিলাম। এই যে দেখেন দুইটা স্ক্রু দুইটা খুলে নিয়ে পাশে রাখবো এবং এটা পাশে রাখি। তারপর দেখি আসলে এটার ভিতরে কি আছে। ভিউয়ার্স, এটার ভিতরে আসলে একটা তেমন কিছু নাই, একটা ইন্ডিকেটর আছে যেটার মাধ্যমে এই যে দেখেন আসলে এই বোর্ডে ইন্ডিকেটরটা এইখানে সেট করতে হয়। এখানে এই যে ইন্ডিকেটর, এটা সেট করতে হয় যাতে কারেন্ট আছে কিনা সেটা ডিস্ট্রিবিউশন বক্সের দিকে তাকালেই বোঝা যায় যে আসলে আমার কারেন্ট আছে এই মুহূর্তে। তো এটা একটু পরে আমরা সেট করে দেখাবো কিভাবে সেট করতে হয়। ভিউয়ার্স, ডিস্ট্রিবিউশন বক্স কেনার আগে আসলে দেখে নেবেন যে আপনি কয়টা সার্কিট ব্রেকার ব্যবহার করবেন। সেটার উপর ভিত্তি করে আপনি ডিস্ট্রিবিউশন বক্স কিনবেন। এখানে আসলে ডিস্ট্রিবিউশন বক্সের সার্কিট ব্রেকার এভাবে কয়টা সার্কিট ব্রেকার এটা ধারণ করতে পারবে সেটা দেওয়া থাকে। অবশ্য প্যাকেটের গায়েও দেওয়া থাকে। কেনার আগে আপনি দেখে নেবেন যে আপনার কয়টা সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে এবং কত সাইজের আপনার ডিস্ট্রিবিউশন বক্স দরকার হবে। এই যে সাইজ দেওয়া আছে ডিস্ট্রিবিউশন বক্সের সাইজ, আপনারা চাইলে এটা দেখে তারপর কিনতে পারেন। অনেকে একটু বড় কিনে যাতে পরবর্তীতে যদি সার্কিট ব্রেকার বাড়ানোর দরকার হয় সেটা যেন বাড়াইতে পারে। এই যে সাইজ দেওয়া আছে, দেখেন এই যে সাইজ দেওয়া আছে। কয়টা আপনার সার্কিট ব্রেকার ব্যবহার করবেন সেটা সাইজের উপর নির্ভর করে। ভিউয়ার্স, আসলে সবচেয়ে বড় বিষয় হলো ডিস্ট্রিবিউশন বোর্ড কেনার আগে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার কয়টা সার্কিট ব্রেকার ব্যবহারের প্রয়োজন। সেটার উপর ভিত্তি করে আপনি ডিস্ট্রিবিউশন বক্স কিনবেন। এটাই আসলে মেইন ব্যাপার, যে ডিস্ট্রিবিউশন বক্স কেনার আগে সার্কিট ব্রেকারের হিসাব করতে হয়। এবং যদি অনেকে এক্সট্রা কেনার পরে ভিউয়ার্স, আপনি আসলে সর্বোপরি এই বিষয়টাই খেয়াল রাখবেন যে ডিস্ট্রিবিউশন বক্স যেন আপনার সার্কিট ব্রেকারের থেকে ছোট না হয়। সার্কিট ব্রেকার বেশি কিন্তু আপনি বক্স কিনলেন ছোট, তাহলে সেই বক্সটা কোথাও ব্যবহার করতে পারবেন না। এটা আপনি মাথায় রাখবেন। তাহলে চলুন দেখি সার্কিট ব্রেকার কীভাবে ইনস্টল করতে হয় ডিস্ট্রিবিউশন বক্সে। এই ডিস্ট্রিবিউশন বক্সটা আপনি কার্ট স্ক্রু দিয়ে দেয়ালে যদি বাহিরে বসান তাহলে তো ভালো, আর যদি আপনি কাঠের ঘরে বসান তাহলে কাঠের স্ক্রু দিয়ে বসাবেন। আর যদি দেয়ালের বসান তাহলে দেয়ালে ডিস্ট্রিবিউশন বক্স বসানোর মতন জায়গা থাকে, সেখানে বসাবেন। ভিউয়ার্স, আপনি যদি এটা কাঠের ঘরে বসান, এই যে কাঠের স্ক্রু আছে, কাঠের স্ক্রু দিয়ে আপনি এটাকে কাঠের সাথে আটকে দিতে পারেন। এই যে কাঠের স্ক্রু, চারটা ছিদ্র আছে। এই যে একটা ছিদ্র, এই একটা ছিদ্র, এই একটা ছিদ্র, এই পাশে একটা ছিদ্র, দেখেন চারটা ছিদ্র আছে। চারটা ছিদ্র এভাবে চারটা কাঠের স্ক্রু দিয়ে দেয়ালে আটকাই দিতে পারেন। এই যে দেখেন কাঠের সাথে কীভাবে আটকাই দিই।
ভিউয়ার্স, এটা আসলে এইভাবে শক্ত করে আটকাই দিবেন কাঠের সাথে, যাতে এটা কোনো দিকে এভাবে টান দিলে নড়তে না পারে। তারপর আপনার যে সার্কিট ব্রেকারটা সবচেয়ে বড় এম্পিয়ারে, মানে মেইন সার্কিট ব্রেকারটা এটা আমার আসলে সবগুলোর ভিতরে আমার এই সার্কিট ব্রেকারটা মেইন সার্কিট ব্রেকার। এই সার্কিট ব্রেকারটা আমি সর্বপ্রথম বসাবো। সার্কিট ব্রেকার বসানোর আগে এই লকটা আসলে পিছনের দিকে নিয়ে রাখতে হবে, এভাবে নিয়ে তারপর এটা এভাবে সেট করে বসিয়ে দেব। এই যে আমার সার্কিট ব্রেকার বসানো শেষ। এভাবে আসলে সার্কিট ব্রেকার বসাতে হবে। সার্কিট ব্রেকার একটার পর একটা বসাই দেব। দেখেন এই যে সার্কিট ব্রেকার, এটা বসানোর আগে এই যে সার্কিট ব্রেকার বসাই দিলাম। এই যে সার্কিট ব্রেকার সবগুলো একটার পর একটা বসাই দেব। এখন দেখা গেছে আমার এইটা হচ্ছে মেইন সার্কিট ব্রেকার, এইটা আমার মেইন সার্কিট ব্রেকার। এটা অফ করলে এই যে বাকি দুইটা সার্কিট ব্রেকার আছে, এই দুইটা অফ হয়ে যাবে। দেখেন তাহলে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। যদি আমার ভিউয়ার্স, এভাবে আসলে বসাইয়া এভাবে স্ক্রু দিয়া এই যে দুই পাশে দুইটা ছিদ্র আছে, একটা ছিদ্র দুই পাশে দুইটা ছিদ্র আছে, এখানে স্ক্রু দিয়ে আটকাই দিতে হবে যাতে এটা না নড়তে পারে। এই যে দেখেন স্ক্রু দিয়ে আটকাই দিতে হবে এভাবে। আমি হালকা করে ধরাই রাখতেছি যাতে এটা না নড়তে পারে। এই পাশে একটা ছিদ্র আছে, এটা স্ক্রু দিয়ে আটকাই দেবেন যাতে এটা না নড়তে পারে। এই যে এখন কিন্তু আসলে এটা ভালোভাবে আটকালে নড়বে না, কিন্তু এই যে দুই পাশে দুইটা ছিদ্র আছে, এই যে দুই পাশে ছিদ্রগুলো আছে, এগুলো থাকলে আসলে জায়গা থেকে ইঁদুর বা কিছু ঢুকে এটাকে সার্কিট ব্রেকারের ভিতরে যে তার থাকে এগুলো কেটে ফেলতে পারে। তাই আসলে এগুলো এরকম প্লাস্টিকের মতন থাকে। আমার প্রয়োজন অনুসারে আমার যে কটা সার্কিট ব্রেকার বসাবো সে অনুযায়ী এটাকে ভেঙে ফেলতে হবে। কিন্তু এগুলো কিন্তু এইভাবে, এই যে দুইটা দেখতে পাচ্ছেন, এই দুইটা এই পাশে আছে, দুইটা এভাবে প্লাস্টিকের থাকে। আমি আগেই ভেঙে ফেলছি, যেহেতু আমার সার্কিট ব্রেকার চারটে, এটা আসলে চারটে সার্কিট ব্রেকার বসানোর অপশন এখানে আছে, যার কারণে আমি আগেই ভেঙে ফেলছি। এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে।